রোগীরা কমপ্লেইন নিয়ে আসে তাদের মুখে জ্বালা পড়া হচ্ছে দীর্ঘদিন যাবত, সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, সো দীর্ঘদিন যাবত মুখে জ্বালা পোড়ার যে কারণগুলো আমরা প্রধানত পাই তার মধ্যে অন্যতম হচ্ছে কিছু রক্ত স্বল্পতা। আর এই রক্ত স্বল্পতার কারণ হতে পারে লাইক আয়রন ডেফিসিয়েন্সি, মানে আয়রনের স্বল্পতা, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, জিঙ্ক, ফলেট। সো এগুলোর ডেফিসিয়েন্সি বা ঘাটতি থাকলে আমরা এই ধরনের মুখে জ্বালা পোড়াটা পেয়ে থাকি। অনেক সময় কিছু হরমোনের ডেফিসিয়েন্সি বা ঘাটতি থাকতে পারে, যেমন থাইরয়েড হরমোনের প্রবলেম, থাইরয়েড হরমোন যেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি, তার বেলা এটা হতে পারে। সো অনেক রোগী এরকম থাকে যে তারা নিজেরা জানেও না যে তারা হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছেন, যেসব রোগে থাইরয়েড হরমোনের পরিমাণটা কম থাকে। আর এই থাইরয়েড হরমোনটা কমে থাকার কারণে তার মুখের চামড়ার পুরুত্বটা যেমন কমে যায়, আর কমে যাওয়ার কারণে আলটিমেটলি মুখে তারা ঝাল নিয়ে আসে। বাট এছাড়াও অনেক সময় দেখা যায় তারা জানে না যে মুখে কোনো ঘা আছে বা ওই জায়গাটা তারা দেখতে পাচ্ছে না, এর ঘায়ের কারণে মুখে জ্বালা পোড়া করতে পারে।